একদিন সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে রবের কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্রের তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রে মাছ ধরে এবং বনের ফলমূল খেয়ে সে বেঁচে থাকলো। এরই মধ্যে একদিন খাবার খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়া আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় রব, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। যখন আমরা খুব বিপদে পড়ি তখন আমরা প্রায় সবাই হতাশ হয়ে পড়ি। আমরা ভুলে যাই তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। তাই এরপর যখন আপনার ঘর পুড়তে থাকবে মনে রাখবেন এটা হয়তো সেই ধোঁয়ার সংকেত যা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর মনে হয়। চাহিদা যত কম, জীবন তত সহজ এবং সুখের। কখনো কখনো রব আমাদের সমস্যা দেন যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু রবের উপর বিশ্বাস রাখুন। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না। অনেক সমস্যা মোকাবেলা করে ও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, তাকে ভোলার কোনো পথ নেই। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকলে লাভ নেই। এতে কপাল যথেষ্ট ফুলে, কিন্তু ভাগ্য একটু ফুলে না। জীবনে যেটাই হোক কখনো ভেঙে পড়ো না। সবসময় মনে রাখবে পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় সেটা অন্য কোনো রূপে ঠিকই ফিরে আসে আবার সবার জীবনে। তাই কখনো ভেঙে পড়ো না। কিছু মানুষ দুই সময়ে আপনার সাথে সাক্ষাৎ করবে। যখন আপনার সফলতা আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে, আর যখন আপনি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে দু চারটা কথা শোনাতে। মনে রাখতে হবে জীবনে সফল হওয়ার জন্য সব থেকে যে দুটি জিনিসের প্রয়োজন বেশি হয় তা হলো আত্মবিশ্বাস ও জেদ। কারণ এই দুটি জিনিস ছাড়া জীবনে সফল হওয়া খুবই মুশকিল। তাই কখনো হাল ছেড়ে দিও না। এই যে এখনকার দাঁতে দাঁত চেপে কাজ করাগুলো তোমাকে একদিন বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। যে বিষয়ে কাজ করতে ভালো লাগে বা সত্যিই বিশ্বাস করো যে এই কাজে আমি সফল হতে পারবো, সেই কাজে কখনো হাল ছেড়ো না। সেই কাজের জন্য তুমি খুঁজে পাবে, একদিন না একদিন অবশ্যই সফল হবে। একবার হলেও জীবনের সব কাজ চেষ্টা করে দেখা উচিত, কারণ স্রষ্টা আমাদের প্রতিটি মানুষকে কিছু না কিছু বিশেষ দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। সেটি আমাদের মতো সাধারণ মানুষ কখনো জানতে পারবে না। তাই যতদিন না সেই কাজ চেষ্টা করে দেখছো ততদিন নিজের যোগ্যতা বোঝা যাবে না। শুভ কামনা রইল
ধন্যবাদ।